আসসালামু আলাইকুম। ব্যাকপ্যাকার সাইফুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটা হবে জার্মানির ব্ল্যাক ফরেস্টকে নিয়ে। আর জার্মানির ব্ল্যাক ফরেস্টের গভীরে লুকিয়ে আছে এক অসাধারণ সুন্দর জায়গা, যার নাম ম্যানশনবুন্ডা ওয়াটারফল। চারদিকে শুধু পাহাড়, ঘন বন আর ঝর্ণার গর্জন। মনে হবে যেন প্রকৃতির এক শান্ত রাজ্যে চলে এসেছে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে নিয়ে যাব এই মনোমুগ্ধকর ওয়াটারফলের পথে, দেখাবো এর অসাধারণ দৃশ্য, হাঁটা ট্রেল আর পুরো ট্রাভেল এক্সপিরিয়েন্স। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ব্ল্যাক ফরেস্টের এই সৌন্দর্য সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। সর্বপ্রথমে বলে দিচ্ছি আপনি কিভাবে ম্যানশনবুন্ডা ওয়াটারফলে যাবেন। তার জন্য আপনাকে ফ্রাইবুক ইন ব্রাইসগাউ আসতে হবে এবং ফ্রাইবুক হববানক থেকে আপনাকে টিটিজির ডিরেকশনে যে ট্রেনটি আছে সেই ট্রেনটিতে উঠতে হবে এবং এই টিটিজি ট্রেনটিতে উঠে আপনাকে ঠিক টিটিজিতেই নামতে হবে। টিটিজিতে নেমে ওখান থেকে ফেল্ডবার্গে যাওয়ার জন্য যে বাসটি আছে সেই বাসটিতে আপনাকে উঠতে হবে এবং এই বাসটিতে উঠে আপনি ফেলবার্গ থেকে ম্যানশনবুন্ডা ওয়াটারফল, এই পুরো রাস্তাটা 4.5 কিলোমিটার রাস্তাটাই আমরা এখন ট্রেকিং করে যাব। এখান থেকেই আমাদের ট্রেকিং শুরু। আমরা এখন মেন রোড থেকে ঠিক বনের ভিতরে হাঁটা শুরু করব। আজকের এই হাইকিং জার্নিতে আমার সাথে আছে শোভন ভাই। আর শুরু থেকে আমাদের ছোট একটা অ্যাডভেঞ্চার চলছিল। আমরা গুগল ম্যাপ দেখে হাঁটতেছিলাম ঠিকই, কিন্তু পাহাড়ি পথের প্রতিটা মোড়ে এসে একটু কনফিউশন হয়ে যেতাম, কারণ অনেক জায়গাতেই ম্যাপটা ঠিকভাবে আপডেট হচ্ছিল না আর নেটওয়ার্কও ছিল খুব দুর্বল। তাই যখনই সামনের দুই দিকে রাস্তা চলে যেত, আমরা একটু থেমে চারপাশ দেখে বোঝার চেষ্টা করতাম আসলে কোন পথটা আমাদের গন্তব্যের দিকে নিয়ে যাবে। আর আমাদের পুরো পথ জুড়ে এমন অসংখ্য ছোট ছোট পানির নালা ছিল, যেগুলো পানি একদম ট্রেলের উপর দিয়ে বয়ে যাচ্ছিল, আর সেই কারণে রাস্তার অনেক অংশ কাদাময় আর পিচ্ছিল হয়েছিল। তাই যারা এখানে ট্রেকিং করতে আসবেন তাদের জন্য আমার ছোট্ট একটা সাজেশন, অবশ্যই ওয়াটারপ্রুফ ট্রেকিং জুতা পরে আসবেন, তাহলে এই সুন্দর অ্যাডভেঞ্চারটা অনেক বেশি কমফোর্টেবল আর উপভোগ্য হবে। আমরা প্রায় 1.5 কিলোমিটার এই পাহাড় দিয়ে ট্রেক করলাম। ট্রেক করে আমাদের একদম প্রথম যে ঝর্ণাটা, সেই ঝর্ণাটা এখন আমাদের সামনে। প্রথম ঝর্ণাটি দেখার পর আমরা আবার হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ পর সামনে একটা বড় রাস্তা চোখে পড়লো এবং এটা দেখার সাথে সাথে মনে একটু স্বস্তি আর আত্মবিশ্বাস ফিরে এলো। মনে হলো হ্যাঁ, আমরা সঠিক পথেই আগাচ্ছি। আর তারপর যে দৃশ্যটা দেখলাম, সত্যি বলতে এটা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। আমরা একটি পাহাড়ের পথ ধরে হাঁটতেছিলাম আর ঠিক পাশে আরো একটি বিশাল পাহাড় ছিল। মাঝখানের পুরো ভিউটা এতটাই সুন্দর ছিল যে মনে হচ্ছিল কোনো সিনেমার দৃশ্যের মধ্যে চলে এসেছি। বিশ্বাস করুন, এই দৃশ্য বা এই সৌন্দর্য ক্যামেরায় পুরোপুরি ধারণ করা প্রায় অসম্ভব। বাস্তবে জায়গাটা আরো অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি মনোমুগ্ধকর। এটা একটু নিচুতে ওয়াটারফলটা, মানে এটা একটা প্রবাহমান, এটা কোনো পাহাড় থেকে ডিরেক্ট করতেছে না, বাট খুবই প্রবাহমান একটা ওয়াটারফল। আমি নেক্সট 5 মিনিট ধরে হাঁটতেছি এবং ঠিক আমি যে দিক দিয়ে হাঁটতেছি, আমি যে লাস্ট যে ঝর্ণাটা দেখালাম সেই ঝর্ণাটা ঠিক এই দিক দিয়েই প্রবাহিত হচ্ছে।
এই হলো আমার রাস্তা আর এই হলো ঝর্ণাটা। সো মানে আমি ঝর্ণার ঠিক সাথেই হাঁটতেছি, মানে কনস্ট্যান্টলি একটা সুন্দর একটা পাখির শব্দ এবং ঝর্ণার শব্দ দুইটা আমার কানে বাজতেছে। এটা আসলে একদম মানে কি বলবো, এটা অসাধারণ একটা ফিলিং। আমরা আমাদের এই ট্রেকিংয়ের 3 নম্বর যে ঝর্ণাটা, সেই ঝর্ণাটা আমরা এখন খুঁজে পেয়েছি। এখন আপনাদেরকে আমি ওই ঝর্ণাটাতে নিয়ে যাব। আসার পর মনে হলো না, একটু পজ দেই, একটু বিরতি নেই এবং চুপচাপ ঝর্ণাটার সামনে বসে ঝর্ণাটার শব্দটা এনজয় করি, ঝর্ণাটাকে দেখি। ভিউয়ার্স, এইটাই হলো আমাদের ফাইনাল ডেস্টিনেশন। তো আমরা এই মুহূর্তে ফাইনাল ডেস্টিনেশনে আসছি। আমরা যেই ঝর্ণাটাকে ট্র্যাক করে আসছি, এই হলো সেই ঝর্ণাটা। এটা হলো আমার এই ট্র্যাকের 4 নম্বর ঝর্ণা। আর এটার বিশেষত্ব হলো এইটা এখান থেকে শুরু হয়েছে, এই ট্র্যাক ধরে আমরা এই ট্র্যাক ধরে হাঁটবো ঠিক এইটাকে, এই ঝর্ণাটাকে ফলো করে। সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে। এই যে আমি সিঁড়ি ধরে নিচে নামতেছি, ঠিক সেম ঝর্ণাটাকে ফলো করে। আমি এখন ঝর্ণার ঠিক মাঝ জায়গাটাতে আছি। সো ভিউয়ার্স, আমি ঠিক একদম ভিডিওর শেষ মাথায় চলে আসছি। এখানে আমার ভিডিওর এন্ডিং। এই জায়গাটা আসলে এক কথায় অসাধারণ। আপনি নিজের চোখে না দেখা পর্যন্ত জিনিসটা বিশ্বাস করতে পারবেন না। আমি ঠিক আমার ঝর্ণা যে ছিল, ঝর্ণা থেকে প্রায় 5-10 মিনিটের মতো আমরা সামনে হাঁটছি। তখন আমরা এই বেলেটে আমরা এখন বাসের দিকে যাচ্ছি। ঠিক সামনে প্রায় 1 কিলোমিটার আমাদের এই রাস্তা ধরে হাঁটতে হবে, এই সুন্দর রাস্তাটা ধরে আমাদের 1 কিলোমিটার হাঁটতে হবে। তারপরে আমরা আমাদের বাস পেয়ে যাবো, হয়তো বাস নিয়ে তারপর বাস ট্রেন এভাবে মিলিয়ে আমরা বাসায় যাব। তবে হ্যাঁ, আমি এখানেই শেষ করছি। আপনারা যারা ট্রেকিং পছন্দ করেন, অ্যাট দ্য সেম টাইম ঝর্ণা পছন্দ করেন, পাহাড় পছন্দ করেন, বেলি পছন্দ করেন এবং সেই সাথে যারা নেচার পছন্দ করেন, এই সবগুলো যাদের পছন্দ তাদের জন্য হবে এইটা একটা পারফেক্ট ট্রিপ। মানে আপনারা পুরো একটা দিন যদি সকাল 9টা-10টার দিকে বের হয়ে যান, পুরো একটা দিন আপনারা সুন্দর এই জায়গাতে কাটাই দিতে পারবেন। তবে আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আশা করি আপনারা আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।